তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এরিয়াতে, আর এখানে আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো। প্রথম অবস্থায় আপনি যদি দেখে মনে করেন যে এই পার্কটি শুধুমাত্র একটি পার্ক, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। এই পার্কটি ঘিরে এই অঞ্চলের যত মানুষ আছে তাদের আবেগ ঘিরে আছে, এবং আমি চাই না এখনই আপনাদেরকে সবকিছু জানিয়ে দেই, কজ আপনি যদি একবারে ভিডিওটা ফরগেট করে কেটে কেটে যা দেখেন তাহলে কিন্তু আপনি অনেক ইতিহাস এখানে মিস করবেন। কজ এই ইতিহাসটা আমাদের জানা জরুরি যে একটা মানুষ একটা দেশের জন্য কি করতে পারে। এই পার্কটি গাইস তৈরি করা হয়েছিল 2000 সালে এবং এই পার্কটি এখনো অখ্যাত আছে। এবং আপনি যদি দেখেন যে আশেপাশে অনেক জায়গায় কিন্তু সমস্যা হয়েছে, তবুও তারা এগুলো রিপেয়ার করার চেষ্টা করে। এবং সামনে আমরা একটা মেশিন গান দেখতে পাচ্ছি, আর সামনে আপনি যত ভিডিওটাতে দেখবেন এবং তত আপনি বুঝতে পারবেন যে এই পার্কটি ঘিরে আসলে রহস্যটা কি। আর আসলে এটা অনেক সুন্দর, আর আজকের আবহাওয়াটা কিন্তু প্রচুর সুন্দর। দেখুন এখানে একটা হেলিকপ্টারও আছে, এখানে আবার ট্যাঙ্কও আছে পুরাতন আমলের। এগুলো দেখতেছি অরিজিনালি ট্যাঙ্ক। এই যে দেখুন আমার পিছনে ট্যাঙ্ক আছে, এবং এই যে আমার পিছনে একটা হেলিকপ্টার আছে বড়। আমি আপনাদের যদি ক্লোজ করে ভিডিওটা দেখাই। তো গাইস, এখানকার পুরো পার্কটির নাম হচ্ছে হুগো পার্ক। আর এখানে গাইস যে ট্যাঙ্কগুলো রাখা হয়েছে বা মোটর শোল্ডগুলো রাখা হয়েছে বা হেলিকপ্টারটা রাখা হয়েছে, আমি যেই জায়গাটিতে আসি এই জায়গাটির নাম হচ্ছে, এরা দিয়েছে লুজু ন্যাশনাল ডিফেন্স এডুকেশন বেস। সো গাইস, আপনারা হয়তো বা আমার এই ভিডিওর মধ্যে লক্ষ্য করেছেন যে আমি ট্যাঙ্কগুলোকে হাত দিয়ে নেড়ে দেখতেছি যে অ্যাকচুয়ালি এগুলো আসল না নকল। কিন্তু যখন আমি এটার পুরো ইতিহাস সম্পর্কে জানতে পারি এবং আমি আশ্চর্য হয়ে যাই যখন আমি এই জাদুঘরটিতে ঢুকতে পারি এবং তারপর যখন এনার সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস জানতে পারি, তারপর আমি আশ্চর্য হয়ে যাই, না এগুলো আসলেই সত্যি, এগুলো কিন্তু নকল না। আর এগুলো আপনার এখানে আছে 1910 সাল থেকে। আর গাইস, আমি যে মানুষটি সম্পর্কে কথা বলছি তার সম্পর্কে আপনারা একটু পরেই আপনি ধারণা পাবেন যে আমি তারই জন্মভূমিতে বর্তমান আছি এবং তারই মিউজিয়ামে এবং তারই পার্কে আমি বর্তমানে অবস্থান করছি, এবং তাকে নিয়ে কিছু স্মৃতি এখানে এই চীন সরকার রেখে গেছে। আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখুন তো, আমার বাংলাদেশে কি এমন কোনো মানুষ ছিল না বা এমন কোনো সৈনিক ছিল না যে একবারে কট্টরপন্থী দেশপ্রেমিক? আসলেই কিন্তু ছিল, কিন্তু তারা কি তাদের ন্যায্য একটা মূল্যায়ন তারা পেয়েছে? কিন্তু চীন সরকার এদের সৈনিকদের ন্যায্য মূল্যায়ন দেয়। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই হেলিকপ্টার আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়টা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার সিচুয়ানে ন্যাশি সিটিতে। আপনার এদের কি চায়না আর জাপানের যুদ্ধের কথা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আপনাদেরকে বলে রাখি, চায়না এবং জাপানের কিন্তু একটা বড় যুদ্ধ হয় যেখানে আপনার চীনেরা জয়লাভ করে। এই যুদ্ধটি আপনার 1937 থেকে 1945 পর্যন্ত হয় আর কি। সো বন্ধুরা, এইখানে কিন্তু চাইনিজদের অনেক স্মৃতি এখানে আছে, আর আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। আসলে জায়গাটা অনেক ভালো লাগছে, ভালো না লাগার কোনো কারণই নাই। তো বন্ধু, এটা হচ্ছে আপনাদের হুগো পার্কের আরেকটি অংশ, সেটা হচ্ছে আপনার লুঝু ন্যাশনাল ডিফেন্স এডুকেশন বেস, দ্য মিশন অফ দ্য রিপাবলিক ডিফেন্স ওয়্যার এটা হচ্ছে। আর এইখানে আমি যদি আপনাদেরকে আরও ভালো করে এটা দেখাই, ঘুরে দেখানোর চেষ্টা করতে আপনাদের, আমি যদি এই জায়গাটি দেখাই, এটা কিন্তু প্রচুর একটা সুন্দর জায়গা। মানে নিউ ইয়ার উপলক্ষে এই জায়গাটাকে প্রচুর পরিমাণে সাজাইছে। এটা হচ্ছে এদের হচ্ছে আপনার লুঝু ন্যাশনাল ডিফেন্স এডুকেশন বেস এটা হচ্ছে, আর দ্য মিশন অফ দ্য রিপাবলিক ডিফেন্স ওয়্যার এটা কিন্তু আপনার হুগো পার্ক। এখানে কিন্তু আপনার সব কিছুই আপনার দেওয়া আছে। এখানে যখন আপনার জাপান এবং চায়নার যুদ্ধের যত কিছু আছে সব এখানে করা আছে। যে দেখুন, এটা হচ্ছে সেটা। আমি যদি এর ভিতরে প্রবেশ করি তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। আমি আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখাচ্ছি। আমরা এখন আছি মিউজিয়ামটার এরিয়ার ভিতরে এবং হচ্ছে মিউজিয়ামের পিছনের সাইডে। আর এখানে দেখুন ফুলগুলো কত সুন্দর, আর উপরে যেগুলো দেখছেন সেগুলো আর্টিফিশিয়াল। তো গাইস, চীন সরকার যার স্মৃতিতে এই মিউজিয়ামটি তৈরি করেছে, আমরা আছি আজকে তারই মিউজিয়ামে এবং তার নাম হচ্ছে ছায়। তার ইতিহাসে একটু পরে ফিরবো, আগে আমরা এখানে তার ব্যবহার করা সবকিছু জিনিস দেখবো। আপনি দেখুন, তার একটা ইউনিফর্ম এখানে আছে এবং তিনি যত কিছু ব্যবহার করেছিলেন এখানে সবকিছুই দেওয়া আছে, মানে যতটুকু তার খুঁজে পাওয়া গেছে। আপনি যদি দেখেন, এখানে আপনি ল্যাম্প পাবেন, তার হচ্ছে আপনি এখানে দেখেন হ্যারিকেন। আমার বাড়িতেও কিন্তু হ্যারিকেন আছে গাইস, তবে এটা কিন্তু আজকের হ্যারিকেন না। এই হ্যারিকেনগুলো হচ্ছে আপনার ওনার জীবদ্দশায় ব্যবহার করা। আর উনি বেঁচেছেন কত বছর জানেন? 1882 সাল থেকে 1916 সাল পর্যন্ত। দেখুন, সেই তখনকার আমলের টেলিফোন আছে এখানে দুইটা, এখানে একটা সুইচেট একটা আছে। আপনি এখানে আবার একটি দেখেন হ্যাচাক বাতি, তার পানি খাওয়া মগ, তার ইউনিফর্ম, এবং আপনি যদি এই সাইডে দেখেন তার একটা মূর্তিও আছে।
গাইস এখানে কিন্তু আরেকজন মানুষকে ইনক্লুড করা হয়েছে, তারই বন্ধু, তার সমসাময়িকের, এবং তিনি হচ্ছেন চৌতা, এবং তারও একটু কর্নার এখানে অ্যাড করা হয়েছে তার মূর্তির পাশে, কজ তারা অনেক ভালো বন্ধু ছিলেন। এবং তাদেরকে নিয়ে যে এইখানে উনিও কিন্তু আপনার কুনমিং এরই সন্তান ছিল, মানে চায়না আপনার সিচুয়ানের সন্তান ছিল, এরা দুজনই অনেক কম বছর বয়সে কিন্তু এরা অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর পরবর্তীতে কিন্তু এদেরকে নিয়ে কিন্তু চায়না সরকার অনেকগুলো মুভি তৈরি করে, এবং এইখানে আপনি নামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চৌতা, মানে পরবর্তী আমলে আপনার চায়নার ভাইস প্রেসিডেন্ট। তো বন্ধুরা, আপনি ভিডিও ফুটেজগুলো দেখুন এবং আমার এনার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ইতিহাস শুনুন, যেটা আসলে আপনার মাইন্ডসেটটা দেশপ্রেমের প্রতি চেঞ্জ করে দিতে পারে। বন্ধুরা, এই বীর চাইনিজ দামাল সেনার নাম হচ্ছে ছাই। তিনি কিন্তু জন্মগ্রহণ করেন 18ই ডিসেম্বর 1882 তৎকালীন উনান প্রদেশে, এবং তিনি কিন্তু তৎকালীন উনান প্রদেশের গভর্নর ছিলেন। আর গাইস, তিনি কিন্তু গভর্নর হয়ে যান 1912 সালেই। আপনি কি বুঝতে পারছেন তিনি কত কম সময়ে চায়নার একটি প্রদেশের গভর্নর হয়েছেন? তার অরিজিনাল নাম ছিল চেইনিন, এবং তার ছদ্মনাম ছিল সংপো, এবং তার মিলিটারি নাম ছিল ছাইয়ে। তিনি কিং রাজবংশের শেষের দিকে এবং চীন প্রজাতন্ত্রের প্রথম দিকে একজন রাজনীতিবিদ এবং সামরিক কৌশলবিদ ছিলেন। তিনি একবার 1911 সালের বিপ্লবের প্রতি সাড়া দিয়েছিলেন, এবং পরে সাংবিধানিক সরকারকে রক্ষা করার জন্য ইউনান শিকাইয়ের হংশিয়ান সাম্রাজ্য পুনরুদ্ধারের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা যুদ্ধ শুরু করেছিলেন। তাকে মহান জাতীয় সুরক্ষা জেনারেল এবং জাতীয় সুরক্ষা সামরিক ঈশ্বর হিসেবে প্রশংসা করা হয়েছিল। অ্যাকচুয়ালি আপনাকে যে ইতিহাসটা বলেছি সেটা হচ্ছে আপনার জাপানের বিরুদ্ধে। আপনারা তো জানেন চায়না এবং জাপানে কি পরিমাণ যুদ্ধ হয়েছিল। যার ভাস্কর্য আপনার স্ক্রিনে দেখছেন, ইনি হচ্ছেন সেই বীর সেনা, ইনি হচ্ছেন সেই বীর যুবক, বীর গভর্নর, যাকে মিলিটারি গড বলা হয়েছে। এমন বীর সন্তানরা হয়তো চায়নার মতো দেশে আজীবন বেঁচে থাকবেন মিলিটারি গডের একটা নাম নিয়ে। নিজের দেশের দখল হওয়া প্রদেশ ফিরিয়ে নেওয়ার জন্য তিনি যুদ্ধ করেছেন, তার জীবন দিয়েছেন 1916 সালে, এবং সেটি যুদ্ধক্ষেত্রেই। এবং এভাবেই একজন বীর গভর্নরের ইতিহাস শেষ হয়ে গেল। আপনি আছি এখন তারই রুমে, এবং আপনি যেই আসবাবপত্রগুলো দেখতেছেন এগুলো তিনি ব্যবহার করতেন। তো বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম হুগো পার্ক। আমাদের ফোনে চার্জ কম থাকে, আরও অনেক জায়গায় ঘুরতে পারিনি, তবে নেক্সট টাইম আসলে পুরোটা এক্সপ্লেন করবো, কজ এটা বিশাল বড় একটা জায়গা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটা শেয়ার করবেন। সো গাইস, আজকে এখান থেকেই বাই বাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, সবাই ভালো থাকেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন। বাই বাই গাইস।